শ্রী শ্রী হরি মন্দির থেকে শ্রী শ্রী হরি মন্দির মাস্টারপাড়া কোন্নগর রাজেন্দ্রনগর থেকে সম্প্রসারিত হচ্ছে ভিডিও রেকর্ডিং। আজকের ভাগবত পাঠে পূর্বে আমি শ্রীকৃষ্ণকে নিবেদন করছি, সবই শ্রীকৃষ্ণার পরমস্তু, ভুল ত্রুটি সব ক্ষমা করে দেন। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার শতকোটি প্রণাম জানাই। মধুসূদনকে মধুদত্তকে হত্যা করেছিল বলে তার নাম মধুসূদন, সজয় শ্রীকৃষ্ণ। আর আমাদের এই হরিমন্দিরের এক মধুসূদন, দুই মধুসূদনকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকের এই ভাগবত পাঠ শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে থাকছে, আমি ইতিপূর্বে কংসবধ এখানে করেছি, ধারাবাহিকভাবে সবকটি আমি করে গেছি এখানে। এবার কংসবধের পরে কি হয়েছিল সেটি আপনাদের সামনে ব্যক্ত করব, আর ঠিক তারপরেই আপনার কৃষ্ণলীলার এবং ভক্তের ভগবানের উপরে কতগুলো তথ্য, কতগুলো গল্প, কতগুলো সংস্কৃত থেকে নেওয়া, গীতা থেকে নেওয়া, সেগুলি আপনাদের সামনে ব্যক্ত করব। সুতরাং নিবেদন করে দিন, কিন্তু আমি কিন্তু নিবেদন করিনি, আমি এনে দিচ্ছি তুলসী দেওয়া, কিন্তু প্রসাদী জল কিন্তু তুলসী দেওয়া। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলো দেবে সবাই। श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने अनंत क्लेशनाशाय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णं वन्दे जगद्गुरुं। योगेशं सच्चिदानन्दं वासुदेवं व्रजप्रियं धर्म संस्थापकं वीरं कृष्णं वन्दे जगद्गुरुं। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयो मुदीरये। मूकं करोति वाचालं पुंगुं लघ्नयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি পরমন্তপ পিতরি প্রীতিমা ব্রহ্মে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শুরু হচ্ছে আজকের ভাগবতের কংসবধের শেষাংশ। পদ্মনাভ শ্রীকৃষ্ণ চুলের মুঠি ধরে তিনি মঞ্চে নিক্ষেপ করলেন কংসকে। কংসকে নিক্ষেপ করে তিনি তার মাথার উপরে পা রেখে কংসকে বধ করেছিলেন। তখন কৃষ্ণ বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে কৃষ্ণ, কৃষ্ণ তারপরে কি করলেন? তার প্রথম কর্তব্য তার জন্মধারিণী মাতা দেবকী আর পিতা বাসুদেবের কারাগৃহে গেলেন। সেখানে তাদেরকে শৃঙ্খল উন্মোচন করলেন, মানে শিকল দিয়ে বাঁধা ছিল তো, তাই কারাগৃহে গিয়ে তিনি তাদের শিকল খুলে দিলেন। তখন তারা শিকল মুক্ত হয়ে তারা করজোড়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তাদের প্রণাম করলেন, কিন্তু তারা করজোড়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তো অবাক, তোমরা আমার পিতা মাতা, তোমরা আমাকে প্রণাম কেন করছো? তখন তিনি যোগ মায়াকে আশ্রয় নিয়ে সেই দেবকী আর বসুদেবকে পুত্র স্নেহ পিতার স্নেহ প্রদান করলেন। তখন তারা বুঝলেন, কারণ তারা যখন জন্ম হয় কৃষ্ণের, তখন তো উলঙ্গ অবস্থায় জন্ম হয়নি, যেমনি করে অন্যান্য শিশুদের জন্ম হয়। তারা তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান রূপে অবতীর্ণ হয়েছে, সেইটাই তাদের মনে ছিল। তাই তারা সহজে তাকে পুত্র ভাবে মেনে নিতে পারেনি, তাকে ভগবান ভাবে মেনে নিয়েছিল। তখন যখন যোগ মায়ার প্রভাবে কৃষ্ণ তাদেরকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনলেন, যে তোমরাই তো আমার গর্ভধারিণী মাতা এবং তোমাদের ঔরসজাত পিতা। আজ আমার সর্দি লেগেছে, ঠান্ডা লেগে যায় গলাটা ধরে। যাই হোক, আস্তে আস্তেই বলে তখন গিয়ে কৃষ্ণ তখন কি করলেন? বসুদেবকে শৃঙ্খল মুক্ত করে তাদেরকে ঘরে নিয়ে এলেন। আর কি করলেন? উগ্রসেনকে, যাকে কংস বিতাড়িত করেছিল, সেই উগ্রসেনকে রাজা করলেন। যে সমস্ত কংসের অত্যাচারে যে সমস্ত মথুরাবাসী তারা চলে গেছিলেন যত্রতত্র, তাদেরকে সব নিয়ে এসে মথুরায় বাস করলেন। এইভাবে তখন বসুদেব এবং দেবকী তারপরে কি করলেন? কৃষ্ণর উপনয়ন সংস্কার করলেন। কারণ তারা এতদিন নন্দগৃহে ছিল, নন্দগৃহে গোয়ালার গৃহে ছিল, কিন্তু সে তো ক্ষত্রিয়, তাই তাদেরকে পৈতা মানে উপনয়ন প্রদান করলেন। উপনয়ন প্রদান করার পর আপনার
শ্রেষ্ঠ গুরু সন্দীপনীর আশ্রমে পাঠালেন অবন্তিপুরে, সেখানে বিদ্যা শিক্ষা আরোহণের জন্য। সেখানে কৃষ্ণ বলরাম দুজনেই সেই সন্দীপনী মনির আশ্রমে গিয়ে বিদ্যা শিক্ষা গ্রহণ করলেন। বেদ, সংহিতা, উপনিষদ, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র সমস্ত কিছু সমাপন করে গুরুদেবের চরণে প্রণাম করলেন সন্দীপনী মুনি। প্রণাম করে তাদেরকে আশীর্বাদ করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষ তুমি। সন্দীপনী মুনি আরো অনেক কাহিনী আছে, কিন্তু আজকে সময় অল্প, তাই সন্দীপনী মুনির আশ্রমের কথা আর আমি বলছি না। তিনি ছিলেন একজন বিখ্যাত মুনি। তাই সেখানে তাকে প্রণাম করে যখন কোনো পাঠ শেষ হয়, তখন কি হয়, ইউনিভার্সিটিতে আমাদের যেটা হয়েছে আমাদের সমাবর্তন উৎসব, সেই সমাবর্তন উৎসবে তিনি তাকে আশীর্বাদ করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হবে তুমি, তোমার কথা জগৎ বিখ্যাত হবে। তারপরে তিনি তার মথুরায় ফিরে গেলেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, কৃষ্ণ তো বৃন্দাবনে পালিত হয়েছিল, তা বৃন্দাবন তিনি কেন গেলেন না? বৃন্দাবন যাবে কি করে? তার হাতে যে অনেক কাজ। শুনলেন যে জরাসন্ধ, কৃষ্ণের কংসের শ্বশুর, 17 বার আক্রমণ করেছে কংসবধের পরে। তা এখন যদি এখানে যদি ছেড়ে চলে যায়, তো কংস তো এদেরকে ধ্বংস করে দেবে, কংসের শ্বশুর জরাসন্ধ। এবং সে যদি জানতে পারে কৃষ্ণ আবার ব্রজে গিয়েছে, তাহলে সেখানে ব্রজবাসীদেরও অমঙ্গল হতে পারে, সেই আশঙ্কায় তিনি জানবেন। অনেকে হয়তো ভাববেন যে সেখান থেকে আলোচিত পালিত হলো, বৃন্দাবন লীলা করলেন, সেই বৃন্দাবন লীলায় কেন তিনি আর যান? এই কারণে জরাসন্ধ 17 বার আক্রমণ করেছে। তারপরে কি হলো? তারপরে তিনি তখন ঠিক করলেন যে আমার বিরহে ব্রজবাসীগণ, গোপীরা কাঁদছে, দুঃখ প্রকাশ করছে। তা ঠিক হলো, সে কৃষ্ণ তখন তার একজন জ্ঞানী সুদর্শন পুরুষ উদ্ধবকে পাঠালেন। কোথায়? বৃন্দাবনে। তাকে পাঠাবার পূর্বে তাকে বললেন যে দেখো, তুমি তো আমার পরম ভক্ত, তোমার একটা অহংকার আছে যে তুমি খুব আমার পরম ভক্ত, তোমার মতো ভক্ত কেউ নেই, কিন্তু যাও তুমি বৃন্দাবনে গিয়ে দেখে এসো ভক্ত কাকে বলে। তাই উদ্ধবকে শিখিয়ে পড়িয়ে তিনি পাঠালেন। উদ্ধব যখন বৃন্দাবনে গেলেন, তখন নন্দ রাজা তাকে আলিঙ্গন করে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে সসম্মানে তাকে নন্দ রাজা বলছেন, কৃষ্ণ কি আমাদের ভুলে গেল? কৃষ্ণ কি আমাদের ভুলে গেছেন? এখানে কত লীলা করে গেছেন, মা যশোদা যে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, তার কথা কি একবারও তার মনে নেই? তিনি কত অসুর এখানে বধ করেছেন। যখন ঝড় জল বৃষ্টির মধ্যে, তখন তিনি পর্বত ধারণ করে আমাদেরকে বাঁচিয়েছেন। তিরাবর্ত, ঘূর্ণাবর্ত, চামুর থেকে বড় বড় অসুরকে তিনি বধ করেছেন, পুতনা বধ করেছেন। সুতরাং তার কাহিনী আমাদের কাছে চিরদিন অক্ষয় অমর হয়ে থাকবে। সেই কৃষ্ণ কি পিতামাতাকে ভুলে গেলেন? মা যশোদাকে ভুলে গেলেন? এই সমস্ত কাহিনী উদ্ধব একটা একটা করে শুনেছে। মা যশোদার কাছে যখন গেলেন, মা যশোদার মুখ থেকে আর কোনো কথা নেই, শুধু নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তিনি আর কি বলবেন? তারপরে গেলেন গোপীদের কাছে। গোপীরা বলছে, প্রেম
আমরা কোন অন্যায়টা করেছি যে আমাদের ছেড়ে উনি আর চলে গেলেন, আর কখনো আসবে না? আমাদের প্রেম তো বিশুদ্ধ ছিল, আমরা তো তাকে ভালোবাসতাম প্রাণের থেকে, তা আমাদের ছেড়ে কেন চলে গেল? এ প্রেম তাকে তারা ভৎসনা করছেন। যে যজমান ঘরে যখন পণ্ডিত যায়, সে দক্ষিণা পেলেই চলে যায়। গণিকার ঘরে যখন রাজা মহারাজারা যদি গরিব হয়ে যায়, যখন আর টাকা পয়সা থাকে না, তখন সেও পালায়। গাছের পাখিরা যদি দেখে ফল নেই, তাহলে সেই গাছটাকেই পরিত্যাগ করে। যখন তার স্বার্থ ফুরিয়ে যায়, তখন তারা আর তাকে ভালোবাসে না। ভ্রমর কি করে? ফুলের মধু যখন শেষ হয়ে যায়, মৌমাছি কি করে? ফুলের মধু যখন শেষ হয়ে যায়, তখন তারা সেই ফুলকেও ছেড়ে দেয়। আমাদেরকে সেরকম ভাবে প্রেম করেছিল যে আমাদের ছেড়ে চলে গেল? কৃষ্ণকে এইভাবে প্রশ্ন করছে যে আমাদের প্রেম তো আমরা সত্যিকারের প্রেম দিয়েছিলাম। গীতায় রয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ভজ। সব কিছু ছেড়ে আমরা তার শরণাগত হয়েছিলাম। তা সত্ত্বেও আমাদেরকে ঠিক ওই রকম ভাবে ত্যাগ করে চলে যাওয়াটা কি তার ঠিক হয়েছে? আর তুমি উদ্ধব, তোমাকে আমরা কি ছেলে ভুলানোর জন্য তোমাকে পাঠিয়েছে যে তোমার রূপ দেখে আমরা ভুলে যাব? এইভাবে গোপীরা কাঁদছে। এদিকে রাধা অত্যন্ত বিরহে কাতর হয়ে কাঁদছিল। সেই সময় একটা ভ্রমর এসে তার পায়ে গুনগুন করছে। তখন বলছে, ভ্রমর, তোকে নিশ্চয়ই কৃষ্ণ পাঠিয়েছে, চলে যা ওইখানে, তোমার মথুরাতে অনেক রমণী আছে, তাদের মনোরঞ্জন করছে, সেখানে যা, আমার কাছে আসতে হবে না। এমনি করে একের পর এক সবাই যখন আপনার ওকে ভৎসনা করছে, আপনার যে কৃষ্ণকে ভৎসনা করছে, যে আমাদের প্রেম শুদ্ধ ছিল, কিন্তু উনি আমাদেরকে ত্যাগ করে মথুরাবাসীদের এখন মনোরঞ্জন করছেন। সেখানে আরো কত সুন্দরী সব মহিলা আছে। তা প্রতিদিনই তারা গান করেন। কি গান করেন? কৃষ্ণ প্রেমের, কৃষ্ণের যত লীলা আছে সমস্ত লীলাগুলি আপনার ব্যক্ত করেন। তা আমি এখানে একটি মাত্র গান করব, অত গান তো আর সম্ভব নয়। তা সেই গানটি হচ্ছে, সমস্ত গোপীরা মিলে তখন একটি গান করছে। গানটি মম অন্তর মন্দিরে জাগো জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নব অরুণ সম জাগো হৃদয়ে মম, অরুণ সম জাগো হৃদয়ে মম, সুন্দর গিরিধারী লাল, সুন্দর গিরিধারী লাল, মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ভোলালো ব্যথার বাদল, তুমি
জাগো হে কিশোর শ্যামল, তুমি জাগো হে কিশোর শ্যামল, মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। শ্রী রাধা बोले गिरिवज धामे, श्री राधा बोले गिरिवज धामे, जागो तुमी ब्रजेर राखाल, जागो तुमी ब्रजेर राखाल, जागो तुमी माधव कृष्ण गोपाल। যশোদা দুলাল গো, যশোদা দুলাল গো, ননি চোর প্রেমের দেবতা তুমি হে কিশোর, জাগো জাগো তুমি মাধব গোপাল, জাগো তুমি মাধব গোলাল। মীরার প্রিয়তম এসো হে হৃদয় মম, এসো তুমি ব্রজের গোপাল, মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। আমার অত্যন্ত দুঃখিত যে আমার কাল থেকে ঠান্ডা লেগে। যাই হোক, এরপরে আমরা তার এই সমস্ত গান গেয়ে রাধার ভৎসনা শুনে শুনে তারা বুঝতে পেরেছেন উদ্ধব যে প্রকৃত অর্থে প্রেম কাকে বলে। তারাই তো তাকে ভালোবেসেছিল, হ্যাঁ, সেই অর্থে তার অহংকার জন্য। পরবর্তীকালে রাধা বলছে, দেখো আমরা যতই তাকে ভৎসনা করি না কেন, তার যে প্রেম সেটা অটুট থাকবে চিরকাল। এই যে প্রেম আর বিরহ, এই দুটি, বিরহ না হলে প্রেম হয় না। প্রেমের মাধুর্য রয়েছে বিরহের মধ্যে। আপনারা সাধারণ প্র্যাকটিক্যাল জীবনেও দেখেছেন, দীর্ঘদিন ধরে যদি প্রিয় বস্তু, প্রিয়তম যদি আপনাদের কাছ ছাড়া থাকে, কেউ হয়তো বিদেশে চাকরি করছে, কেউ হয়তো কারো সন্তান বাইরে থাকে, যখন দীর্ঘদিন পরে যখন তারা আসে তখন মিলন হয়, তাহলে বিরহ মিলন মধুর হলো আজ। তা এইভাবে বিরহটাই প্রকাশিত হয়েছে উদ্ধবের বৃন্দাবনে, সেটা দেখে গেছেন। এবং এই বিরহভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে বারবার দর্শন করেছেন। তা এইখানে আমি কৃষ্ণলীলার উদ্ধবের ব্রজে গমন এখানেই শেষ করছি। এরপর আমি আপনাদের সামনে গীতা থেকে কয়েকটি শ্লোকের ব্যাখ্যা, অতি সহজ। গীতা তো অত্যন্ত কঠিন, সবারই ঘরে গীতা আছে, সবাই গীতা পড়েন, কিন্তু গীতার মর্মার্থ না বুঝলে সে পড়ার কোনো অর্থ হয় না। তাই আমি কতকগুলি শ্লোকে আপনাকে খুব সহজ সরলভাবে গল্পের আকারে আমি আপনাদের সামনে পরিবেশন করবার চেষ্টা করছি। কৃষ্ণ কৃপায় নিশ্চয়ই আপনাদের হৃদয়ঙ্গম হবে। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ यः पश्यति तथात्मानं অকর্তারং পশ্যতি। আপনারা নিশ্চয়ই কোনো মাথা মুন্ড কিছুই বুঝতে পারেন। এটা বাংলা অর্থ হচ্ছে, কায় মনোবাক্যে যে সকল কর্ম সম্পাদিত হয়, আত্মা থেকেই সবার তাতেই অকর্তা রূপে যিনি দর্শন করেন তিনিই সম্যক দর্শী। এই যে প্রত্যেকে আমরা কিছু না কিছু কাজ করছি তো,
এই আমি এই করলাম সেই করলাম, তার একটা অহংকার হয়। কিন্তু কাজ করে নিয়ে অহংকার করতে নেই। যিনি মনে করেন যে আমি কিছুই নয়, যিনি নিজেকে অকর্তা বলে মনে করেন, তিনিই সম্যকদর্শী। সেই প্রসঙ্গে আমি একটা মজাদার গল্প বলে আপনাদের পেশ করছি। গল্পটি হচ্ছে এমনি, একদিন কৃষ্ণ সকাশে কৃষ্ণের কাছে সমস্ত গোপীরা গিয়েছেন। প্রতিদিন যেমনি যান তেমনি গিয়েছেন। কৃষ্ণ বলছেন, ব্রজবাসীরা তোমরা সব মঙ্গল আছে তো, সুখে আছো তো? এই তো দেখো যমুনার ওপারে একটা মুনি এসেছেন। সেই মুনি দুর্বাসা মুনি। তিনি ব্রহ্মদর্শী, শ্রেষ্ঠতম তিনি একজন ঋষি। তোমরা ঋষিকে দর্শন করে এসো। তখন বলছে কৃষ্ণকে, এই সময় যমুনার ওপারে আমরা কেমন করে যাব? যমুনা তো উত্তাল দুপুল ছাপিয়ে বান এসেছে, যমুনা পার হওয়া তো খুব মুশকিল। তখন বলছে তোমরা যাও, গিয়ে যমুনাকে বলো সে তোমাদের পার করে দেবে, কালকে যাবে। তখন তারা অনেক উপযুক্ত চর্বচেষ্য লজ্জ পেয় সব থালা ভরে সমস্ত সেবার জন্য তারা নিয়ে গেছে, রান্না বান্না করে থালা হাতে করে এসছে সমস্ত ব্রজবাসী। সেখানে শত শত ব্রজবাসী, শত শত গোপীরা, তারা সব থালা হাতে করে এসেছে। এসে নিয়ে যমুনাকে বলছে, তুমি আমাদের পথ করে যাও, আমরা সন্ত দর্শনে যাও, সাধুকে দর্শন করতে যাও। যমুনা কোনো কথা শুনল না, আরো বরঞ্চ বান বেড়ে গেল। তখন তারা আবার ফিরে এসছে কৃষ্ণের কাছে। বলে কি হলো, তোমরা গেলে না? বলে যাবো কি করে, বান তো তোমার যমুনাকে পার হতে বললাম, আমাদেরকে পথ করে দাও, তো যমুনা তো কোনো কথা শুনল না। তখন কৃষ্ণ হাসছে, বলল ঠিক আছে, এবারে গিয়ে যমুনাকে বলো যে আমাদের কৃষ্ণ যদি বাল ব্রহ্মচারী হয় তাহলে তুমি পথ করে দাও। গোপীরা তো শুনে হেসে লুটোপুটি খাচ্ছে। বাল ব্রহ্মচারী কৃষ্ণ যে প্রতিদিন রাসলীলা করে, যে বস্ত্রহরণ করেছে আমাদের সঙ্গে, সে কি করে বাল ব্রহ্মচারী হবে? হাসতে হাসতে সে খিলখিল করে হাসতে 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 লুটিয়ে পড়েছে। হ্যাঁ, এই কি, হ্যাঁ কৃষ্ণ বাল ব্রহ্মচারী। তখন বলছে, এরে মিথ্যাবাদী, তুই বাল ব্রহ্মচারী? তখন বলছে, যদি তোমরা গিয়ে দেখোই না, যদি আমি যমুনা যদি পথ না করে দেয়, তখন তোমরা এসে আমাকে যত গালিগুলোজ করবে, লম্পট বলবে, মিথ্যেবাদী বলবে। এবার একবার গিয়ে দেখো। গিয়ে দেখছে যমুনার বান অনেক বেড়ে গেছে। সেখানে নৌকা ধরে কার সাথে। তখন সেই কৃষ্ণের শিখিয়ে দেওয়া কথাটা তারা বলেছে। কি বলেছে? কৃষ্ণ যদি বাল ব্রহ্মচারী হয়, ছোট থেকে ব্রহ্মচারী, বালক ব্রহ্মচারী না, বাল ব্রহ্মচারী হয়, তাহলে তুমি আমাদের পথ করে দাও, যাবার রাস্তা করে দাও, যমুনার ওপারে যাও সন্ত দর্শন। তখন দেখছে আস্তে 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 যমুনার জল অল্প থেকে অল্প হয়ে হয়ে একটা পথের সৃষ্টি হয়েছে। সেইখান দিয়ে একটা কুকুর চলে যাচ্ছে। সে কুকুরকে অনুসরণ করে করে তখন তারা ওপারে গিয়েছে। ওপারে গিয়ে দেখছে অনেক দূরে এক বটবৃক্ষের তলায় এক সাধু বসে আছে। তখন ইনি হবেন দুর্বাসা। দুর্বাসা অত্যন্ত রাগী, হ্যাঁ, অকারণে ক্রোধ তার। তা সেই গিয়ে তখন তারা গিয়ে সেই থালা আদ্যর্ঘ সমস্ত নিয়ে গেছে।
থালাগুলোকে রেখে তাকে প্রণাম করেছে, কিন্তু চুপচাপ বসে আছে। ওরে বাবা, দুর্বাসা মুনি, হ্যাঁ, তাকে রাগ করালে চলবে না, তার ধ্যান ভাঙানো চলবে না। একদম নিশ্চুপ তারা বসে বসে তার জন্য অপেক্ষা করছে কখন ধ্যান ভাঙে। তারপরে তখন কিছুক্ষণ পরে যখন ধ্যান ভেঙেছে, তখন ধ্যান ভাঙার পরে জিজ্ঞেস করছে, তোমরা ব্রজবাসীগণ, তোমরা সব কুশলে আছো তো? তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? তোমরা বলছে, আমরা আসছি সন্ত দর্শনে, আপনাকে দর্শন করতে এবং আপনার সেবা করতে। তো থালা থালা ভরে চর্বচস্য লজ্জ পেয়েও অনেক কিছু খাবার রান্না করেছে এক একজন গোপী, সমস্ত গোপী, শত শত গোপী, সবাই থালা নিয়ে গেছে আলাদা আলাদা। সমস্ত থালায় যা কিছু ছিল একে একে সব কিছু খেয়েছে, আকণ্ঠ, মানে নাভি থেকে গলা পর্যন্ত তার ভরে গেছে। এটা একটা সাধারণ কথা আছে, গান্ডে পিণ্ডে খাওয়া। তা গান্ডে পিণ্ডে খাওয়াটা আমি জিজ্ঞেস করেছিলাম, গান্ডে পিণ্ডে কাকে বলে? এই নাভি হচ্ছে গান্ডে এবং পিণ্ডে, যতক্ষণ পর্যন্ত গলাধকরণ হয় তাকে বলে গান্ডে পিণ্ডে। তা সেই গান্ডে পিণ্ডে খেয়ে সেই সন্ন্যাসী একদম খুব খুশি। তো বলেছে, আশীর্বাদ করি তোমাদের যেন কৃষ্ণ কৃপা, কৃষ্ণ লাভ করে, এই বলেছে। দিয়ে বলছে, মহাত্মাজি, আমরা এবারে যমুনার ওপারে কি করে যাব? বলছে, যেমনি ভাবে এসছিলে তেমনি ভাবেই যাবে। তোমরা কিভাবে এসছিলে? তো কৃষ্ণ বলল, আমি যদি বালব্রহ্মচারী হই তাহলে যমুনা তোমাদের রাস্তা করে দেবে। তো শুনে নিয়ে দুর্বাসা মুনি তার মর্মার্থ সেটা তো বুঝতে পেরেছেন। তিনি তখন হাসছেন, মনে মনে তিনি হাসলেন। তিনি তো মর্মার্থটা তিনি বুঝে গেছেন যে কেন এরকম বলেছেন, কৃষ্ণ রাসলীলা করে নিয়েও বালব্রহ্মচারী কেন। তো তখন গিয়ে তোমরা এবারে বলো যমুনাকে বলো, কি বলো? তুমি বলবে যে আমাদের দুর্বাসা মুনি যদি চির অনাহারী হয়, চির অনাহারী মানে কিছুই খান না, যদি চির অনাহারী মানে যে কিছু খায় না, চির উপবাসী, তাহলে যমুনা তোমাদের পথ করে দেবে। মুনির সঙ্গে তো আর তর্ক করা যায় না, মুনি খুব রাগী। তাহলে মনে মনে ভাবছে, এই আরেক মিথ্যেবাদী, এত খাবার খেয়ে সে বলছে চির অনাহারী। তারা কিছু প্রত্যুত্তর না দিয়ে তারা যমুনার তীরে এসেছে, দেখছে তো আবার সে বান এসছে, যমুনা দুকুল প্লাবিত। তখন গিয়ে বলছে, সেই দুর্বাসা মুনির কথাটা শুনিয়েছে, অমনি যমুনা পথ করে দিয়েছে। তখন কৃষ্ণের কাছে তারা গিয়ে বলেছে যে তোমরা কেমন করে গেলে আর কেমন করে এলে? বলে, আপনার কথা যে শিখিয়ে দিয়েছিলেন সেভাবে আমরা যমুনা পার হয়েছি। আর আসার সময় দুর্বাসা মুনি যেভাবে বলল যে তিনি যদি চির অনাহারী হন তাহলে যমুনা তোমাদের পথ করে দেবে, তা এইভাবে আমরা ফিরে এসেছি। দুইজনে মিথ্যেবাদী, লম্পট তুমি, আর ওই যমুনা সে তো একটা ঠকিনি। এইভাবে তখন বলছে, না, এর মর্মার্থটা হচ্ছে অন্যরকম। মর্মার্থটা কি? আমি তো প্রথম শ্লোকেই বলেছি, সেটা গীতার শ্রীকৃষ্ণেরই বাণী। তিনি বলছেন যে প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়কর্মাণি সর্বশঃ যঃ পশ্যতি তদাত্মানম অকর্তারম পশ্যতি। তোমরা এটার মানে বোঝনি। বলছে যে কোনো কাজ যখন করছে সে আত্মাভিমান থাকলে কাজ চলে না। আমি কৃষ্ণ তোমাদের সঙ্গে রাসলীলা করেছি, কিন্তু আমার আত্মা কোনো রাসলীলা করে। দুর্বাসা মুনি তোমাদের দেওয়া চর্বচস্য লজ্জ পেয়েও খেয়েছে, কিন্তু তার আত্মা খায়নি। তো সুতরাং যার মধ্যে অহংকার নেই সেই একমাত্র সমদর্শী। দ্বিতীয় গল্প, পত্র
পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपहितम् अस्मामि प्रयात्मनः। অর্থাৎ যাই হোক, আমার সময় তো বেশি নেই। হ্যাঁ, 7টা বাজে আছে, ঠিক আছে, এখন অনেক। এখন বলছে এই কথাটির অর্থটা হলো, একবার মহর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করে ইয়েতে গেছে, বৈকুণ্ঠে। নারদ তো বিষ্ণুর পরম ভক্ত, তো সেই পরম ভক্ত বিষ্ণুর কাছে গিয়ে বলছে, দেখে এলাম পৃথিবীতে কেউ আর ভক্তি তক্তি তেমন কিছু নেই, সব কোথায় দুর্গা পূজায়, কালী পূজায় হ্যান ত্যান ডিজে বাজছে, উৎসবের নামে খাওয়া দাওয়া, উৎসবের নামে শুধু নাচ গান, এই সমস্ত। হ্যাঁ হ্যাঁ, ও না, আমার পায়ে না ঝিন ধরে গেছে। আচ্ছা, এটা নামিয়ে দাও না, নামিয়ে দাও, নামিয়ে দাও এটা। তা সেখানে দেবর্ষি নারদকে বলছে, তা তোমার এই যে একটা এমন কিছু পদ্ধতি বলো যে যার দ্বারা সেখানকার মর্তবাসী তা সহজভাবে ঈশ্বর আরাধনা করতে পারে। তখন বলছে, কি বলছে, পত্রং পুষ্পং ফলং তয়ং जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपहितम् अस्मामि प्रयात्मनः। যে ব্যক্তি পত্র মানে পাতা, পুষ্প মানে ফুল, ফল আর জল, এই 4টা দিয়ে যে আমাকে সেবা দেয়, আমি তাতেই সন্তুষ্ট হই। কি কি? পত্রং পুষ্পং ফলং তৈ। তখন বলছে, যদি কেউ পাতা মানে পাতা অর্থাৎ তুলসী পাতা, তারখানে যদি তুলসী পাতা না থাকে তাহলে যে কোনো পাতা দিলেই হবে। পুষ্প, এমন জায়গা আছে যেখানে ফুলও হয় না, তখন বলছে ঠিক আছে, তখন তাই সে জল দেবে। তারপরে যেগুলো যদি মরুভূমিতে তো না আছে জল, না আছে পুষ্প, না আছে পাতা, না আছে কোনো কিছু, তাহলে সে কী করে আপনার পুজো করবে? তখন বলছে সে শুধু চোখের জলে ভিজিয়ে আমার কাছে শুধু আমার নাম নিলে, আমার স্মরণ করলেই কৃষ্ণ ভক্তি লাভ। হরে কৃষ্ণ। তাই এইটা একটা সত্যিকার মহাভারত থেকে নেওয়া বিদুরের সাকান্য গল্পটি আপনাদের সামনে ভালো করে মন দিয়ে শুনবেন। বিদুর কে ছিল? মহাভারতে আপনারা শুনেছেন যে মহাভারতে ধৃতরাষ্ট্র রাজা ছিল। ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর, মা অম্বালিকা এবং অম্বা 2 সন্তান হলো তারা, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। আর একটা দাসীপুত্র ছিল, সেই দাসীপুত্রের নাম ছিল বিদুর। তারা সবাই ব্যাসদেবের ঔরসে জন্ম হয়েছিল এবং সেই দাসীপুত্র বিদুর তো সবাই, ধৃতরাষ্ট্রকে সবাই জানে, পাণ্ডবদের বাবা পাণ্ডুকেও সবাই জানে, কিন্তু বিদুর হচ্ছে গিয়ে অত্যন্ত ধার্মিক দাসীপুত্র। দাসী মানে হচ্ছে ঝি ঘাড়ে, সেই দাসীর গর্ভজাত সন্তান বিদুর। সে অত্যন্ত নীতিবান, জ্ঞানী এবং ছিল। তাই এই দুর্যোধনের যখন রাজা হলো এবং ধৃতরাষ্ট্র তো অন্ধ, সে পুত্র সেনে অন্ধ, হ্যাঁ, সে তাদেরকে ন্যায় শিক্ষা দিত এবং সে মন্ত্রী ছিল। ধৃতরাষ্ট্রের মন্ত্রিসভায় সে মন্ত্রী ছিল, কিন্তু মন্ত্রীর কথা মানত না। সে বিদুর একদিন কি হয়েছে, প্রত্যেকটা যতদূর অনাচার করেছে দুর্যোধন সব কিছু সে প্রতিবাদ করত। যখন ভীমকে বিষের লাড়ু খাইয়ে হত্যা করার ছক করে তাকে যখন সমুদ্রে জলে নিক্ষেপ করেছিল, তখনও বলেছিল এ তোমরা অন্যায় করছো। যখন যতগৃহে দ্রৌপদীকে কুন্তী সহ পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল, তখনও বাধা দিয়েছিল, তোমাদের এটা অন্যায় হচ্ছে। দ্রৌপদীকে যখন টেনে হিজড়ে রাজ্যসভায় এনে নিয়ে তাকে বিবস্ত্র করার
পরিকল্পনা করেছিল, তখনও সেই বাধা দিয়েছিল বিদুর। তখন বলছে যে ওনারা তো শুধুমাত্র 5খানা গ্রাম চাইছে, তারা তো বেশি কিছু চাইছে না পাণ্ডবরা, তুমি তাদেরকে দিয়ে দাও। তখন বলছে সুজাগ্রমেদিনী নাস্তি, ছুঁচের আগায় যতটুকু জমি ধরে তাও দেব না। তো এই সমস্ত নীতি ওদের কাছে ছিল না। তারা সব দুর্যোধনের সবাই, যে রাজ্য সবাই, তারা সব নীরব থাকলেও বিদুর কিন্তু প্রতিবাদ করেছিল সমস্ত কিছুতে, কিন্তু বিদুরকে তারা মানত না। বিদুর অত্যন্ত দুঃখিত ছিল। একদিন কি হলো, একদিন কর্ণ, দুর্যোধন এরা মিলে বিদুরকে প্রচণ্ডভাবে অপমান করলো। এত অপমান করলো, বলে তুমি দাসীপুত্র, তুমি একদম কোনো কথা বলবে না, তুমি বিশ্বাসঘাতক, আমরা যেটা করছি সেটাই ঠিক। তখন বললে তোমাকে মোড়া করে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। এত বড় অপমান সে সহ্য করতে পারল না। তখন বিদুর কি করলো, তার শিরস্থান, মন্ত্রীদেরও মুকুট থাকতো, সেই মুকুটটা রেখে গান্ডীব মানে ধনুর্বাণটাকেও রেখে দিল। ধনুর্বাণ কেন রাখলো? যুদ্ধ তো হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন যদি পাণ্ডবদের দলে যদি যোগ দেয়, সেই হিসাবে ধনুর্বাণটাও ত্যাগ করে সে বিদুরানীকে নিয়ে এক বস্ত্রে বেরিয়ে এসেছিল। এক বস্ত্রে তারা বেরিয়ে আসে, নির্বাসন, স্বেচ্ছা নির্বাসন, যে আমরা আর তোমাদের এই রাজগৃহে থাকবো না। এক কাপড়ে তারা বেরিয়ে এসেছিল। সেইভাবে বেরিয়ে এসে ঘুরতে তারা একটা গ্রামের পাশে, যেখানে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সেই গ্রামের পাশে তারা আশ্রয় নিয়েছিল, বিদুর আর বিদুরানী। বিদুরানী বিদুরের কাছ থেকে কৃষ্ণের বৃন্দাবন লীলা শুনেছিল, তাই কোনোদিন কৃষ্ণকে দেখেনি। সে কৃষ্ণ ভক্ত ছিল, নিত্য সে ওই যে বললাম, সে গরিব, ভিক্ষা করে তার চলে, বনে জঙ্গলে যায়, ফল মূল পায়, তাই সংসার চলে। সে তো আর রাজকীয়ভাবে কৃষ্ণ পূজা করতে পারেনি, কিন্তু প্রতিদিনই সে কৃষ্ণ পূজা না করে সে জলগ্রহণ করত না। চরম ভক্ত ছিল সেই বিদুরানী, মানে বিদুরের সপত্নী। সপত্নীকে নিয়ে বিভিন্ন তীর্থস্থান ঘুরতে সেই একটা গঙ্গার তীরে, একটা রাস্তার ধারে একটা পর্ণকুটির মানে পাতার কুটিরে তারা এসে বসবাস করত। তা সেখানে সেই কৃষ্ণের যে বাল্যলীলা, মা যশোদা যে এটা কাহিনীটা শুনেছে তার স্বামীর কাছ থেকে, সেইভাবে তারা তার সেবা করে। একদিন বিদুর কি হয়েছে, গঙ্গা স্নানে গেছে। তো গঙ্গা স্নানে দেখছে একটা জটলা, কি না, কালকে এই রাস্তা দিয়ে রাজা, দ্বারকার রাজা হয়েছে, তখন মথুরা ছেড়ে তারপরে কৃষ্ণ গিয়ে দ্বারকার রাজা হয়েছে। সেই দ্বারকার রাজা কৃষ্ণ এই পথ দিয়ে যাবে। তো এই পথ দিয়ে দ্বারকার রাজা কৃষ্ণ যাবে। তো বিদুর মনে মনে ভাবলো, এবং কিসের জন্য যাবে, কি সন্ধির প্রস্তাব নিয়ে। তো বিদুর মনে মনে ভাবছে, ওরা এত অন্যায়ী, এত অত্যাচারী, এত দুর্নীতিবাজ, যে ওর কি গিয়ে কি লাভ হবে, কোনো লাভ হবে বলে তো মনে হয় না। কারণ ও তো জানে, প্রত্যেকের চরিত্র সম্বন্ধে জানে। তবু নিজের মনে মনে এসে নিয়ে সে তার স্ত্রী মানে বিদুরানীকে বলেছে, জানো তোমার কৃষ্ণ কাল এখান দিয়ে যাবে। সেই সংবাদ শুনে ও তো খুব বিচলিত হয়ে গেছে। বলছে, হ্যাঁ গো, আমি তো তার পরম ভক্ত, আমি একবার তাকে দেখবো, তুমি আমাকে নিয়ে যেও। তখন বিদুরানী সারা রাত কিছু ঘুমায়নি। কাল সকালবেলায় এখান দিয়ে রাস্তা দিয়ে
রাজা কৃষ্ণ যাবে। তখন সকাল থেকে সে রেডি হয়ে আছে, দিয়ে বিদুর এবং বিদুরানী গিয়েছে দূরে, ভিড় ভাড়াক্কা ছেড়ে একটা দূরে একটা গাছতলায় গিয়ে বিদুর এবং বিদুরানী দাঁড়িয়ে আছে। আর ও একটু খাটো ছিল, তাই স্বামীর হাত ধরে, স্বামীর গলা ধরে একটু উঁচু হয়ে দেখাবার চেষ্টা করছে যে কৃষ্ণ দর্শন হবে। রাজা কৃষ্ণ তখন দ্বারকার রাজা হয়েছে। তা সেইখানে তারপরে দিনে দিয়ে সেখানে দেখছে সবাই অপেক্ষা করে আছে কখন যাবে কখন যাবে। দেখছে দূরে একটা কোলাহল, হ্যাঁ এইবার আসছে এইবার আসছে। হ্যাঁ, তো দ্রুতগামী সেই ঘোড়া অনেক স্পিডে আসে, দ্বারকার থেকে আসছে হস্তিনাপুর। তো সেখানে দ্রুতগামী ঘোড়া হঠাৎ স্লো হয়ে গেছে, আস্তে ধীর গতি হয়ে গেছে। ধীর গতি হয়েছে যাতে সে ইচ্ছাকৃতভাবে কৃষ্ণ গতিটাকে ধীর করে, ধীর গতি বলছে ওই তো আসছে ওই তো আসছে। তখন যেমনি কৃষ্ণ কাছাকাছি এসে গেছে, তখন কৃষ্ণ দেখবার জন্য কাঁধে হাত রেখেছে। তখন বলছে আমাকে দেখেছে? বলে হ্যাঁ গো তোমাকে দেখেছে, কৃষ্ণকে দেখেছে। আর কৃষ্ণ কি করেছে, এদিক ওদিক তাকিয়ে ঠিক বিদুরকে সে চিনতে, কিন্তু কেই রল না। বিদুরের কাঁধে হাত রেখে কেই রল না, নিশ্চয়ই বিদুর রানী হবে। তাই তিনি তার দিকে তাকিয়ে 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 চলে গেছেন। তো ঘরে এসছে, বলছে আমার তো কৃষ্ণ দর্শন তো হলো, কিন্তু আমি যে এতদিন ধরে তাকে ডাকি। বলছে হ্যাঁ আসবে গো আসবে, তুমি যাকে ডাকো সে নিশ্চয়ই একদিন না একদিন আসবেই। তখন কৃষ্ণ আসতে পারে এই ভেবে, হ্যাঁ সেদিনকে সারা রাত তার ঘুম হয়নি। হ্যাঁ, সে সকালবেলায় স্নান করে কৃষ্ণ পূজা করে এখন তখনও ঠিক সব কাপড় চোপড় ঠিকঠাক পরানো, তার তো একটাই কাপড়। হ্যাঁ, তো সেই স্নান করে জাস্ট বেরিয়ে এসেছে যখন, তখন হঠাৎ দেখছে বাইরে ডাকছে কাকিমা কাকিমা। কে কাকিমা বলে ডাকে? ও তখন চমকে গেছে, চমকে গিয়ে বাইরে গিয়ে দেখছে স্বয়ং কৃষ্ণ। সে তো ভেবাচাকা খেয়ে গেছে যে আমার কথা শুনে কৃষ্ণ এসে গেছে। কাকিমা বলে কে ডাকে? দেখছে সেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এবারে সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কোথায় বসতে দেবে, তারা তো গরিব, কি তাকে সেবা করবে, তাদের তো কিছুই নেই। আর বিদুর গেছে বনে, সেখানে কোনো শাক পাতা কিছু আনার জন্য, সেখানে ঘরে তো সে একা। হ্যাঁ, সেই অবস্থায় সে তখন কি করেছে, বিদুরানী একটা পিঁড়ি পেতে দিয়েছে, তার কোনো খেয়ালই নেই, সে ভাব সমাধি হয়ে গেছে। সে পিঁড়িটাকে যে উল্টো করে দিয়েছে সে খেয়াল তার নেই। এবারে সেইটাই পরে কৃষ্ণ বসে পড়েছেন উল্টো পিঁড়ির উপরেই। আবার ওদিক থেকে কি তার সেবা করবে? ঘরের ভেতরে বুনো কলা, বন থেকে আনা কতগুলো কলার কাঁদি, একটা কলার কাঁদি ছিল, সেই কলার কাঁদিটা পাশে রেখে বলছে, কৃষ্ণ বলছে কাকিমা আমার বড় খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। তখন বিদুরানী কি করবে? বিদুরানী দেখছে আমার কাছে তো কোনো খাবার নেই, তা ওই কলা এনে তিনি খাওয়াতে শুরু করেছেন। কেমন করে কলা খাওয়াচ্ছেন? কলাটাকে ফেলে দিচ্ছেন আর ওই কলার খোসাটাকে খাওয়াচ্ছেন। কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছে, একটা করে কলা ফেলে দিচ্ছেন আর একটা করে কলার খোসা খাওয়াচ্ছেন, তাই খেয়ে। কিন্তু কোনো কিছুই তার ইয়ে নেই, সে পরম আনন্দে পরম তৃপ্তি করে কলার খোসা খাচ্ছেন। একটা অবসরে বিদুর এসেছে, এসে নিয়ে দেখছেন যে তার পত্নী বিদুরানী কৃষ্ণ সেবা করছে। তুমি বলছে একই বিদুরানী তুমি কি করেছো? তুমি যে কলা ফেলে কলার খোসা খাওয়াচ্ছ, ওর পেটে ব্যথা হবে না? আর পিঁড়িটাকে তুমি উল্টো করে দিয়েছ। তখন কৃষ্ণ বলছে এই যে কাকা, তুমি সর্বনাশ করলে,
আমার ওই যে রাজ সিংহাসন দরকার, তাতে যে সুখ, তার থেকে হাজার গুণ সুখ আমার এই উল্টো পিড়িতে। আর আমি তো রাজভোগ খেয়ে এসছি, তাতে আমার কোনো তৃপ্তি হয় না। রাজভোগ খাই আমি রাজা, কিন্তু আজকে আমি ওই কলার খোসা খেয়ে আমার মা যশোদাকে মনে পড়ে গেছে। কেমনি করে যে ভক্তি ভরে আমাকে মা যশোদা যেমনি করে খাওয়াতো, তেমনি করে আজ কাকিমা আমাকে খাইয়েছে। সুতরাং আমার খাওয়া তো হলো, এইবারে তোমরা অন্নের ব্যবস্থা করো। দুপুরের খাওয়া আমি এখানেই খেয়ে যাও। বিদুরানী বিদুর মহা সমস্যায় পড়েছে, ঘরে তো কিছুই নেই। কতগুলো ঢেঁকি শাক, ঢেঁকি শাক জানেন তো, সেই ঢেঁকি শাক বুনো শাক সে নিয়ে এসেছে, আর ঘরে কতগুলো খুদ, হ্যাঁ জৌ নাকি বলে, সেই জৌ কতগুলো আছে। তা বলছে আমার জন্য কিছু দরকার নাই, ওই ঢেঁকি শাক তুমি এনেছো, কৃষ্ণ তো অন্তর্যামী, সব বুঝতে পারছি। ওই ঢেঁকি শাক আর ওই যে জৌ, ওই দিয়ে তোমরা রান্না করো, আমি ওইটাই খাবো। পরম যত্ন সহকারে ঢেঁকি শাক রান্না হয়েছে আর জৌ রান্না হয়েছে, তাই সেইটা দিয়ে তিনি পরম আনন্দে খেয়ে পরম তৃপ্তির হচ্ছে। বলছে রাজভোগ, হ্যাঁ দুর্যোধনের দেওয়া রাজভোগ, দ্বারকায় রাজভোগ খেয়েছি, কিন্তু এরকম তৃপ্তি আমি কখনোই পাইনি। আমি পরম তৃপ্তি করে খেয়ে আমার মা যশোদার কথা মনে পড়ে গেল। তা এই হলো গিয়ে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা। তাই তো বলছে পত্রং পুষ্পং ফলং তয় যৌ মে প্রয়োজ্য। এই চারটে জিনিস দিয়ে যে আমার পুজো করে, আমি ভক্তি ভরে পুজো করতে হবে। ভক্তি দিয়ে যে পুজো করে তার কাছে আমি যাই। এরপরে আমি যেভাবে সাজিয়েছি, এরপরে একটা গল্প বলছি, সেই শ্লোকটা প্রথমে বলে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরস্য সায়ন্তেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেনাধিগচ্ছতি। কথাটার অর্থ হলো যে শ্রদ্ধা ছাড়া জ্ঞান লাভ হয় না। শ্রদ্ধা থাকতে হবে, তবে কি তার জ্ঞান হবে। আপনারা জানেন যে দেবতা এবং দানবের দুইজন গুরু ছিল। দেবগুরু ছিলেন বৃহস্পতি, আর দৈত্যদেব গুরুর নাম ছিল শুক্রাচার্য। সেই দেবগুরু বৃহস্পতি যখন দেবতারা বিপদে পড়তেন, তখন দেবগুরু বৃহস্পতির কাছে যেতেন। আপনারা জানেন যে মহিষাসুরকে বধ করা, অমর বর ছিল তার, সেই মহিষাসুরকে বধ করার যে পরিকল্পনা, সেই বুদ্ধি দিয়েছিল কে? দেবগুরু বৃহস্পতি। তেমনি দৈত্যদের গুরু ছিলেন শুক্রাচার্য। কিন্তু দুজনের মধ্যে কখনো বিরোধ ছিল না, একে অপরকে শ্রদ্ধা করত, একে অপরকে তারা কিন্তু শ্রদ্ধা করত। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা যা থাকবে তিনি জ্ঞান লাভ করতে পারেন। কথা বলে শুনছেন? ঠিক আছে। তা আমাকে একটু আসতেই বললে ভালো হয়, না আমার গলা আজকে খারাপ। সেটা হচ্ছে কচ দেবযানী। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিরাট কবিতা আছে, লম্বা। তা সেটা হয়তো পড়েছেন আপনারা। তা কচ দেবযানীর কাহিনী আমি আপনাদের সামনে ব্যক্ত করছি। সেটার মূল্যার্থ হচ্ছে যে গুরুর প্রতি যার অবিচল শ্রদ্ধা ভক্তি থাকবে, গুরু শক্তি তাকে সকল প্রকার সংকট থেকে রক্ষা করতে থাকে এবং অনায়াসে সে জ্ঞান লাভের অধিকারী হয়। একবার কি হলো, আপনারা জানেন
যে সঞ্জীবনী বিদ্যা বলে একটা বিদ্যা মুনি ঋষিরা জানতেন। মৃত ব্যক্তিকে জলসিঞ্চন করলে সে মৃত মরা মানুষও চেপে যেত। আপনার হরিশ্চন্দ্রের কাহিনী জানেন তো? হরিশ্চন্দ্রের কি হয়েছিল, তার একটা সন্তান ছিল রোহিতাশ্ব, সে ফুল তুলতে গিয়ে সাপে কেটে গেছে। তখন তো হরিশ্চন্দ্র তার সবাইকে দান করে দিয়েছিল, এমনকি তার ছেলে তার স্ত্রীকে পর্যন্ত দান করে দিয়েছিল বিশ্বামিত্র মুনির কাছে। তারপরে যখন সে শৈবাকে যখন ওই রোহিতাশ্বকে কোলে নিয়ে যখন সে শ্মশানে গিয়েছে দাহ করতে, তবে সে করি দাও, টাকা দাও। আর সেইখানে ছিল যে তিনি ছিলেন আপনার কে, তিনি ছিলেন বিশ্বামিত্র মুনি। পরীক্ষা করার জন্য তাকে জল সিঞ্চন করে তার প্রাণ দান করেছে। এদিকে কি হয়েছে, এদিকে আমি এখন বলছি কচ জেবজানির কাহিনী। তা কচ ছিল বৃহস্পতির পুত্র, বৃহস্পতির পুত্রর নাম ছিল কচ। তা এই মৃত সঞ্জীবনী বিদ্যা একমাত্র জানতেন কে? শুক্রাচার্য। তো তার ইচ্ছা হলো যে আমি এই মৃত সঞ্জীবনী বিদ্যা শিখব। তাই তিনি সশ্রদ্ধভাবে সে গুরুদেব, উনি তো দানব গুরু, আর তো পুত্র হচ্ছে কি দেবগুরু, কিন্তু সশ্রদ্ধ চিত্তে সে প্রণাম করে তিনি এসছেন শত্রুগৃহে। কিন্তু ওনাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। বলছে আমি আপনার কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা শিক্ষা লাভ করতে পারি। সঞ্জীবনী বিদ্যা মানে যে সেই বিদ্যাতে মন্ত্র পড়ে দিলে মৃত ব্যক্তিও যে বেঁচে যায়, সেই সঞ্জীবনী বিদ্যা আমি আপনার কাছ থেকে শিখতে এসেছি। তার শ্রদ্ধা ভক্তি, তার যত্ন আদর ইত্যাদিতে শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি সন্তুষ্ট হয়ে তাকে সেই বিদ্যা প্রদান করেছিলেন। একদিন কি হয়েছে, আর তখনকার যুগে গুরু গিয়ে শিক্ষা লাভ করলে তাদের অনেক গরু টারু থাকতো, সেগুলোকে পালে নিয়ে গিয়ে চড়াতে হতো। তা একদিন সেই কচ কি করেছে, গরুর গরু নিয়ে মাঠে গেছে চড়াতে। আর এইটা সমস্ত দানবরা জেনেছে যে এ হচ্ছে বৃহস্পতির পুত্র। বৃহস্পতির পুত্রকে আমাদের গুরু সে ঘরে রেখেছে, তাকে বিদ্যা সঞ্জীবনী বিদ্যা শেখাচ্ছে। তো একে মেরেই দিয়ে সে কচকে মেরে ফেলেছে। হ্যাঁ, তারা মেরে দিয়েছে, মেরে নিয়ে মৃতদেহ পাঠিয়ে দিয়েছে শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য তার সঞ্জীবনী বিদ্যা দিয়ে তার প্রাণ ফিরিয়ে দিয়েছে। সঞ্জীবনী বিদ্যা দিয়ে তার প্রাণ ফিরিয়ে দিয়েছে। তখন আবার গেছে সে গরু চড়াতে। সেইবারে গিয়ে আর সে ফেরে নাই। দেবযানী কচকে খুব ভালোবাসত। দেবযানীকে শুক্রাচার্যের একটি কন্যা ছিল, সুন্দরী কন্যা। সে মনে প্রাণে তাকে ভালোবেসেছিল। সে বলল, বাবা তুমি তো কচকে গোচারণে পাঠিয়েছ, কিন্তু কচ তো এত রাত্রি হয়ে গেল এখনো ফেরেনি, মনে হয় তাকে ওরা মেরে ফেলেছে। আর কি হয়েছিল, কচকে মেরে তার মাংস খাইয়ে দিয়েছিল শুক্রাচার্য। এত বড় একটা বিভৎস কাণ্ড করেছে। দেবযানী এতটাই তাকে ভালোবাসত, সে মনে প্রাণে তাকে ভালোবেসে ফেলেছিল। ওই দত্ত কন্যা একটা দেব গুরুর পুত্র কচকে, এটা বিরাট প্রেম। সেই প্রেমে ওর সপত্নী হতে চেয়েছিল। তারপরে কি হলো, সে বলল, বাবা কচকে তো ওরা মেরে ফেলেছে। তখন ধ্যানস্থ অবস্থায় শুক্রাচার্য দেখলো, শুক্রাচার্য কি দেখলো, যে কচ তার পেটের মধ্যে। সে তো খেয়ে ফেলেছে, তাকে মাংস করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে কচকেই খাইয়ে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছে। তো শুক্রাচার্য দেখলো কচ তার পেটে।
তখন বলল দেবযানীকে, বেশ তুমি বাবা, তুমি তো সঞ্জীবনী বিদ্যা জানো, তুমি তাকে বাঁচাও। তখন বলছে, আমি যদি সঞ্জীবনী বিদ্যা জানাই, বাদ দিয়ে ওকে বাঁচায়, তাহলে আমি মরে যাব। তখন দেবযানী বলছে, আপনি কেন মরবেন? আপনি তো তাকে সঞ্জীবনী বিদ্যা শিখিয়েছেন। কচ যখন বেরিয়ে আসবে তখন তো সে তো সঞ্জীবনী বিদ্যা জানে, সেই সঞ্জীবনী বিদ্যা দিয়ে আপনাকে বাঁচাবে কচ। তখন রাজি হলো। পেট চিরে যখন কচকে বার করলো, তখন প্রাণত্যাগ করলো শুক্রাচার্য। আর শুক্রাচার্যকে মারা গেল যখন, তখন কচ তার ওই সেই গুরুর বিদ্যা গ্রহণ করে সঞ্জীবনী মন্ত্র পাঠ করে তিনি তার গুরুকে বাঁচালেন। এইবারে কচ শিক্ষান্তে, শিক্ষা শেষে, সমাবর্তন শেষে সে গৃহে ফিরে যাবার জন্য প্রস্তুত। সেই সময় দেবযানী বলছে, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে পত্নী রূপে গ্রহণ করো, আমি তোমার পত্নী হয়ে থাকতে চাই। তখন কচ বলছে, একটি অবান্তর কথা, এটা অসম্ভব। গুরু হচ্ছে পিতা, গুরুপত্নী হচ্ছে মাতা, আর তুমি হচ্ছ আমার গুরুর কন্যা, তুমি তো আমার ভগিনী, তুমি তো আমার ভগিনী, আমি তোমাকে বিয়ে করতে পারি না। দেবযানী এতটাই ভালোবেসেছিল, যে তখন বলছে, তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে তোমার সকল বিদ্যা শিক্ষা বিফলে যাবে, আমি অভিসম্পাত। না, এতটাই সে ভালোবেসেছিল, সে তখন অভিশাপ দিল দেবযানী কচকে, যে তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে তোমার সকল বিদ্যা তোমার বিফল হবে, কোনো মন্ত্র কাজ করবে না। তখন বলল দেবযানী, আমি বিফল হয়ে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা কন্যাকে, একটা ভগ্নীকে আমি কখনো স্ত্রী রূপে গ্রহণ করব না। তা এটা হচ্ছে ন্যায়নীতির যে শিক্ষা, সেই শিক্ষা আজকে পুরাণ ইতিহাসে চির অমর হয়ে থাকবে। তাই হচ্ছে কি, গুরুর প্রতি যার অবিচল শ্রদ্ধা, গুরু শক্তি তাকে সকল প্রকার সংকট থেকে রক্ষা করে থাকে এবং অনায়াসে জ্ঞান লাভের অধিকারী হয়। সেই জন্য সে তাকে বিয়ে করেনি বলে সঞ্জীবনী বিদ্যাও তার বিফল হয়েছিল দেবযানীর অভিশাপে। কিন্তু এটা একটা নীতি শিক্ষা, চির পুরাণ ইতিহাসে অমর হয়ে আছে। এরপর গীতার আরেকটি শ্লোক, পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, ভক্তারং যজ্ঞতপস্যাম সর্বলোকমহেশ্বরম শ্রীদম সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি। এটার সহজ মানেটা বলে দিচ্ছি। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমরা হয়তো কোনো দুঃখে কাতর হই, বা কোনো একটা দুঃখ পেয়েছি কোনো ঘটনা দেখে, কিন্তু ভগবান বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। তা এইটা বলার জন্য আমি একটা গীতার এই শ্লোকটি ব্যাখ্যা করার জন্য আমি একটা গল্প বলছি, আপনারা মন দিয়ে শুনুন। সব কিছু গীতার শ্লোকগুলো বলছি, কিন্তু আপনাদের গল্পের আকারে বলছি। তাই রাজা নরেন্দ্র নারায়ণ নামে এক রাজা ছিল।
তার মন্ত্রীর নাম সোমনাথ, আর তার একটি পুত্র ছিল, সেটার নাম হচ্ছে জীবেন্দ্র নারায়ণ রাজপুত। এ হচ্ছে তিনি। তো যেদিনকে রাজা রমেন্দ্র নারায়ণ যখন মৃত্যু শয্যায় শায়িত, কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, তখন তার মন্ত্রী সোমনাথকে ডেকে পাঠালো। সেই সোমনাথ খুব বিচক্ষণ, জ্ঞানী, নীতিজ্ঞান একজন মন্ত্রী ছিল। তাকে বলল যে দেখো, কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু হবে, আমি আমার পুত্রের সব ভার তোমার উপরে অর্পণ করলাম। যতদিন না সে সাবালক না হচ্ছে, যে শিক্ষিত না হচ্ছে, ন্যায় নীতিবান না হচ্ছে, ততদিন এই রাজ্যের রাজা হবে তুমি। তারপরে যখন তুমি মনে করবে ও রাজার উপযুক্ত, তখন তুমি তাকে রাজ্যাভিষেক করবে। তা সেটা বলে তিনি পালন করলেন, সবারই সামনে প্রজারা সব শুনল। তারপর থেকে সেই মন্ত্রী সোমনাথ সে রাজা হল। তার কড়া অনুশাসনে তার পুত্র জীবেন্দ্র নারায়ণ মানুষ হতে লাগলো। এত রেস্ট্রিকশন যাকে বলা হয়, সেই রেস্ট্রিকশনের মধ্যে মানুষ হতে লাগলো। তাকে হতে 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 একদিন কি হলো, যে তার বিতৃষ্ণা জন্মে গেল মন্ত্রীর প্রতি। মন্ত্রী রাজা হয়েছে, আমাকে সমস্ত, আমার কোনো স্বাধীনতা নেই, কোথাও যেতে পাই না, কিছুই না। তার প্রতি ক্ষুব্ধ ছিল, রাগান্বিত ছিল। একদিন কি হলো, এমনিভাবে সে আস্তে 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 বড় হলো। বড় হয়ে সেই সমস্ত শিক্ষা দীক্ষায় সে যখন বড় হলো, তখন তাকে রাজপুত্র থেকে রাজা করা। তো অতদিনের যে আকাঙ্ক্ষা তার, সেই রাজা হয়েছে জীবেন্দ্র নারায়ণ, সে তার ক্ষোভ ছিল মন্ত্রীর প্রতি, যে আমাকে তো স্বাধীনতা দেয়নি, আজ থেকে আমি স্বাধীন হলাম। হ্যাঁ, সে তখন আর ওইসব ওর কথাবার্তা তেমন শুনত না। হ্যাঁ, মন্ত্রী তো মন্ত্রী, হ্যাঁ, সে তো রাজা, সে তার কথাবার্তা তত শুনত না, তার প্রতি ক্ষুব্ধ ছিল। তো রাজারা, আপনারা জানেন, রাজারা আপনার যুদ্ধে যেত, মানে আপনার শিকারে যেত। শিকার করাটা তাদের একটা ইয়ে ছিল, হবি ছিল, শখ ছিল। তো শিকারে যাবে, তো শিকারে যাওয়ার জন্য অস্ত্রশস্ত্র দরকার। তো রাজ দরবারে এসছে অস্ত্র বিক্রেতা, যারা সব অস্ত্রশস্ত্র বিক্রি টিক্রি করে। তা সেই অস্ত্র বিক্রি করছে, তা সে বিভিন্ন রকম বর্ণনা করছে অস্ত্রবিদ যারা, যে এটা এই অস্ত্র, এটা এমনি ধার, এটা এমনি। সেখানে ধার পরীক্ষা করতে 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 কি হয়েছে, একটা ধারালো অস্ত্র পড়েছে রাজকুমারের পায়ে। রাজকুমারের পায়ে পড়ে সে আঙুলটা খণ্ড হয়ে গেছে, বিখণ্ড হয়ে গেছে, পা থেকে আলাদা হয়ে গেছে। সবাই ছুটে এসেছে। মন্ত্রী বলছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ও যন্ত্রণায় ছটপট করছে রাজকুমার, মানে রাজা হয়েছে, বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো এটা কি সব জায়গায় শোভা পায়? রাজপুত্র যদি বরবেশে মাথায় মুকুট নিয়ে যদি বিয়ে করতে যায়, সেখানে যদি ভগবানের নাম বল হরি হরি বল, এখানে তো ভগবানের নাম আছে, বল হরি হরি বল বলে, সেটা কি শোভা পাবে? কিন্তু সেটাও ভগবানের। কিন্তু দেখুন কিরকম ব্যাপার, এটা সত্যি কথা, সেখানে তো হরিবল, হরির কথা বলা হচ্ছে, কিন্তু বল হরি হরি বল তার মুকুট বেশে যখন বর যাবে, তখন কিন্তু সেটা বললে ক্ষুব্ধ হবে। কিন্তু কথাটার মধ্যে হরিবল কথাটা আছে। আমি এই প্রসঙ্গে এই কাহিনীটা শেষ হয়নি, এটা পরে বলছি। তার মাঝখানে আমি একটা হরিবল প্রসঙ্গে একটা গল্প ছোট্ট বলছি। একবার কি হয়েছে, একটা গ্রামে
তো আর এরকম এখনকার মোড়ে টোড়ে গেলে ভ্যানের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা তখন নেই, ওরা সব কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে যায়। তো শ্মশান ঘাটে কীর্তন বাজায়, হরিনাম সংকীর্তন করতে করতে সামনে থাকে হরিনাম সংকীর্তন, বলো হরি হরি বল বলে বলে নিয়ে, আর পিছন দিকে কতগুলো লোক থাকে তারা দুঃখ করতে করতে যাচ্ছে। সেখানে বলছে হরিনাম সংকীর্তন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে যাচ্ছে। আর পেছনে যারা ছিল তারা হঠাৎ দেখছে যে সেই মরাটা হঠাৎ উঠে বসেছে। যখন তখন এই তোরা সব হরি বল বলা বন্ধ কর, বলো হরি বল বন্ধ কর, এই দেখো বেঁচে আছে, বুঝুন ঠেক, হরিনাম বলা বন্ধ কর। হ্যাঁ, তার মানেটা কি, বলো হরি হরি বল যখন মরবে তখনই বলবে, কিন্তু তার মধ্যে তো হরি শব্দটা আছে। তা এই হচ্ছে কি হরি বলের কথা। তাই যাই হোক, সেখানে কি হলো, যেমনি মন্ত্রী বলেছে ভগবান যা করেন মঙ্গলের জন্য, তখন তো রাজা, আমার রাজপুত্র রাজা হয়েছে, সে তো একদম পুরো ক্ষব্ধ, বলছে হ্যাঁ আমার মাথাটা যদি কাটা যেত তাহলে তুমি আরো বেশি খুশি হতো। এখন বলছো পাটা কাটা হয়ে গেছে, আঙুলটা দুভাগ হয়ে গেছে, তাই হয়তো বলছো যে আমার খুব যা করেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। কোটাল তুমি একে কারাগারে বন্দি করো, এক্ষুনি কারাগারে, আমি রাজা, ওকে তো মানুষ করেছে, বলছে কারাগারে বন্দি করো। তখন কোটাল তার নির্দেশে তাকে কারাগারে নিয়ে যাচ্ছে সেই মন্ত্রীকে। তখনও মন্ত্রী বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এই যে কারাগারে তুমি আমাকে পাঠাচ্ছ এটাও মঙ্গলেরই জন্য। কারাগার মানে জেলখানায় ঢুকিয়ে দিস, এই হলো গিয়ে ব্যাপার। এদিকে কিছুদিনের পরে তার পাটা বিভিন্ন রাজবৈদ্য তার দ্বারা তার পাটা সব ঠিক করে, একদম সব ঠিক করে গেছে দিয়েছে, তার কোনো ব্যথা বেদনা যন্ত্রণা সমস্ত নির্মূল হয়ে গেছে, একদম পুরো ফিট। সেই অবস্থায় একদিন ঠিক হয়েছে শিকারে যাবে। তা শিকারে রাজারা যখন শিকারে যেত তখন দল বল সবকে নিয়ে যেতে হতো, তার পিছনে পিছনে সব ছুটতো, তারা রাজার আগে থাকতো, তারা পিছনে পিছনে। তো সেখানে শিকার টিকার তেমন কিছু একটা পায়নি, পেয়েছে একটা বন্য শূকর, সেই পিছনে ছুটছে, তো ওরা খুব দৌড়াতে পারে, তো তার ইয়েকে ছুটি দিয়ে ঘোড়া ছুটি দিয়েছে খুব জোরে, আর পিছনে যারা ছিল তারা আরও পিছিয়ে পড়েছে। আর এদিকে রাজা কি হয়েছে, সেই রাজা মানে জীবেন্দ্র নারায়ণ, সে ছুটতে 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 সেই শূকরটাকে আর খুঁজে পায়নি, কিন্তু একটা পথ হারিয়ে গিয়ে একটা পাহাড় থেকে পড়ে একদম তলায় পড়ে ঘোড়াটা তো মরে গেছে, আর রাজা অজ্ঞান হয়ে গেছে, আর ঘোড়াটা সেখানে পৌঁছাতে। এদিকে যারা সব তার সঙ্গী সাথী ছিল তারা কিন্তু আর না ঘোড়াকে খুঁজে পেয়েছে না রাজাকে পেয়েছে, অনেক খুঁজে টুঁজে তারা সব ফিরে এসেছে। এদিকে রাজা যখন জ্ঞান ফিরেছে তখন দেখছে সে একটা পর্ণ কুটিরে শুয়ে আছে। জ্ঞান ফিরে দেখছে একটা কুটিরের মধ্যে সে শুয়ে আছে। সেই কুটিরের মধ্যে সকালবেলায় এসে দুজন কাপালিক জানেন তো, যারা নরবলি দেয়, কপালকুণ্ডলা পড়েছেন যে আপনারা, নরবলি দেওয়া হতো মা কালীর ইয়েতে, নরবলির প্রথা ছিল। সে বলল তোমাকে আগামীকাল ভোরে নরবলির জন্য নিয়ে যাওয়া হবে। 107টা রাজবাড়ির ছেড়ে পাওয়া গেছে, তুমি হলে 108 নম্বর। কালকে সবাইকে একসাথে নরবলি দেওয়া হবে, মানে তাকে কেটে। তো দুজন পরে তো ভাবলো যে আমার তো প্রাণ গেল, এমনি যদিও বা কোনো রকম ভাবে আমি বেঁচেছিলাম, এবারে তো আর রক্ষা নেই, এরা সব ধরে বেঁধে আমাকে হাড়ি কাটে ঢুকিয়ে আমাকে তো বলি দেবে। চা ঘুম টুম নেই, চিন্তায় ভাবনায়। এদিকে সেই যে মূল কাপালি, সে বলছে এবার সময় হয়ে এসছে, সবগুলোকে নিয়ে আসো,
আর কালকে যেটা নতুন এসেছে তাকে আগে আনো, তাকে দেখো, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখো। কি দেখো বলুন তো, কি দেখো বলেছে? তার মধ্যে কোনো খুঁত আছে কি? মজা টজা খুলে ব্যবস্থা করে দেখছে যে মহারাজ এই মান পুরোহিতকে বলছে এ তো খুঁত আছে, এ তো একটা আঙ্গুল নেই। বাদ দাও বাদ দাও বাদ দাও, একে একে ছেড়ে দাও, চোখে রুমাল বেঁধে তাকে ছেড়ে দাও। তখন সে অনেক কষ্টে ফিরে এসেছে তার রাজবাড়ি। তাহলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, কথাটা হলো কি না? তা সে তার প্রাণে বেঁচে গেল কি করে? তার পায়ে ওই খুঁতটা ছিল বলে। খুঁতওয়ালা কোনো ইয়েকে ছাপ শিশুকেও বলি দেওয়া হয় না। তা সেই তার রাজার পায়ে খুঁত ছিল বলে সে বেঁচে গেল। তাহলে ভগবান যা করেন মঙ্গলের জন্য। সে মন্ত্রী যে বলেছিল ভগবান যে করেন মঙ্গল। এবারে রাজা তো বহু কষ্টে এসছে, সবাই এসে নিচে তাকে সম্মত করছে যে আমি এইভাবে বুঝেছি, এইভাবে বুঝেছি, অমুক তমুক সবাই বলছে। তখন বলছে তোমরা এখন মন্ত্রীকে কারাগার থেকে নিয়ে আসো। তো আবার ফিরে এসছে। তখন রাজা মন্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে তাকে আনা হয়েছে রাজসভায়। যেমনি মন্ত্রীকে এনেছে অমনি রাজপুত্র মানে রাজা তার সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে বুকে আলিঙ্গন ধরে দিয়েছে, জড়িয়ে ধরেছে যে আমি ভুল করেছি, আপনাকে আমি কারাগারে নিক্ষেপ করেছি, আমাকে ক্ষমা করো। তখন বলছে না, তুমি কোনো ভুল করোনি। বলছে কেন? আচ্ছা বলো তো, তুমি যখন কারাগারে তোমাকে বন্দি করার জন্য নির্দেশ ছিলাম, তখনও তো তুমি বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তোমার মঙ্গলটা কি হলো? তো বলছে মহারাজ, আপনি ঘোড়া নিয়ে ছুটছিলেন, কেউ আপনার সাথে ছিল না, কিন্তু আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি একে নিজের পুত্রের মতো ভালোবাসবো, পুত্রের মতো স্নেহ করবো। তখন তোমাকে ছেড়ে আমি ফিরে আসতাম না, তোমার পিছনে পিছনে যেতাম এবং সেখানে গিয়ে আমাদের দুইজনকেই ওই কপালে গিয়ে আশ্রমে নিয়ে যেত। তাহলে আমাকেও তারা ছাড়তো না। সে যেহেতু আমি খুঁজতে গেছি, আমিও তো রাজবাড়ির লোক, তা আমাকে তোমাকে ছেড়ে তখন আমাকে ওরা বলি দিত। তাই বলেছিলাম ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাই আমিও প্রাণে বেঁচে গেছি। তুমি আমাকে কারাগারে নিক্ষেপ না করলে আমি তোমার সাথে সাথেই যেতাম। তাই তুমি আমাকে কারাগারে যখন পাঠালে তখনও আমি বলেছি যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। কন্টিনিউ করছি। এরপর আরেকটি গল্প বলা হচ্ছে, ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাসৎমান কামং কদস্ততা লোভস তৎমাদিত্যয়ং তয়েৎ। কাম, ক্রোধ আর লোভ নিজের বিনাশের জন্য নরকের ত্রিবিধ দ্বার। নরক যন্ত্রণার তিনটি দ্বার কি কি? একটা হচ্ছে কাম, একটা হচ্ছে ক্রোধ, একটা হচ্ছে লোভ। এই তিনটির উপরে আমি সংক্ষেপে তিনটি গল্প বলবো, আমার বোধহয় সময় নেই। তা এই তিনটি গল্প বলবো। প্রথমটা হচ্ছে কাম। শুম্ভ আর উপশুম্ভ, উপসুন্দ নামে দুজন দৈত্য ছিল। তারা ব্রহ্মার কাছে, ব্রহ্মা তারা তপস্যা করত, ব্রহ্মার কাছে তপস্যা করে তারা বর চেয়েছিল, অমর বর। বলছে অমর বর তোমরা পাবে না, অন্য বর চাও। বলছে আমাদেরকে যেন কোনো দেবতা বধ করতে না পারে। বলছে তথাস্তু।
কোনো নারী যেন বধ করতে না পারে। বলল তথাস্তু, কোনো কেউ যেন আমাদেরকে বধ না করতে পারে, দিনে না রাতে না কখনো। মহিষাসুরকে বধ করেছিল না, দিনে রাতে যেন বধ না করতে পারে, তাকে ভোরবেলাতে মেরেছে। তো যাই হোক, তাকে নারী বধ করেছিল। আর এই যে বধের সময় তাকে বললো ঠিক আছে তথাস্তু তথাস্তু তথাস্তু, কিন্তু তথাস্তুর মধ্যে কোথায় একটা ফাঁক ছিল, তারা দেবতারা অত বোকা নয়। তো যাই হোক, তাকে বলেছিল ঠিক আছে তথাস্তু, তোমাকে কেউ মারতে পারবে না, তুমি যে যে নামগুলো বললে তারা কেউ তোমাকে বধ করতে পারবে। এদিকে এত অত্যাচারী সেই অসুর, সুন্দর আর উপসুন্দর দুই ভাই, তাদের দুজনের মধ্যে খুব ভাব। হ্যাঁ, তারা এতই ভাব। তো সেইখানে তখন আবার সেই দুর্গা আরেক নাম তিলোত্তমা। তিলোত্তমা কেন নাম হয়েছিল? তিল তিল সৌন্দর্য দিয়ে তাকে তৈরি করা হয়েছিল। তিলে একটু 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 করে দিয়ে তাকে সুন্দরী, একটা মোহিনী বলা হতো তাকে। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী দুর্গা তিলোত্তমা। সেই সুন্দরী তিলোত্তমাকে বলছে পাঠাও। তিলোত্তমা গিয়েছে সুন্দর আর উপসন্দের কাছে। দুই ভাই প্রথমে সুন্দরী, প্রথম সুন্দরকে সে তার কাছে গেছে। তার অপরূপ রূপ দেখে মোহিনী, তো মোহিনী বিদ্যা জানত, তাকে আকৃষ্ট করেছে মন দিয়ে 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 বলছে আমি তোমাকে ভালোবাসি। আর ও সুন্দর তখন আছে আমাকে ভালোবাসবে, এই হলো গিয়ে সুন্দর। আবার উপসুন্দর কাছেও গিয়েছে, বলছে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব। এইভাবে সেই দুর্গা তিলোত্তমা দুজনকে একই সঙ্গে ভলিয়ে দিয়ে, ভুবন রূপ দিয়ে তাকে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি। দিয়ে এইবারে কি হয়েছে, সুন্দর বলছে এ তোর বৌদি, তুই একে ছেড়ে। উপসুন্দর বলছে এ তোর ভাইয়ের বউ, তুই হাত দিবি না, স্পর্শ করবি। বলছে না, তুমি ছেড়ে দাও, আমি একে বিয়ে করবো। এই বলে প্রবল যুদ্ধ আরম্ভ হলো, গদা যুদ্ধ, সুন্দর উপসুন্দর মধ্যে। ওখানে ব্রহ্মা তো বর দিয়েছিল, কেউ তোমাদের কিন্তু বলেনি যে দত্ত তোমাদের বধ করবে, এই কথাটা বলেনি। এইবারে সুন্দর উপসুন্দর মধ্যে প্রবল ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধে, গদা যুদ্ধে দুইজনেই প্রাণ হারায়। তাহলে এখানে একটা হলো গিয়ে কাম। এই কাম মানে হচ্ছে গিয়ে, এই কামের একটা উদাহরণ হলো। আরেকটা হচ্ছে ক্রোধ। কামং ক্রোধং লবং, এই যে তিনটে কথা বলা হয়েছে, তিনটের উপরে তিনটে গল্প আমি বলবো, তো সময় হয়ে যাচ্ছে। তো পরেরটা হচ্ছে গিয়ে ক্রোধ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ক্রোধীকে একটু আগে আমরা বললাম, দুর্বাসা। দুর্বাসা একবার এক রাজ ঘরে একটু ঘুরে বেড়াতো, একটা রাজার কাছে গিয়ে সেদিনকে বলছে যে আজকে একাদশী, একাদশীর পারণের পর দিনে আমি পারণ করব। তো সেই পারণের জন্য সে গেছে স্নান করতে, দুর্বাসা মুনি। দিয়ে আমি আসা পর্যন্ত পারণ হবে না। দিয়ে সে দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে, সেইখানে তার দেরি হয়ে গেছে। ধ্যান জপ তপ করতে গিয়ে রাজা দেখছে যে পারণের সময় অতিক্রান্ত। এইবারে তখন কি করবে? ক্রোধী দুর্বাসা মুনি কখন আসবে তার ঠিক নেই, ঠিক নির্দিষ্ট সময়ে তো পালন করতে হবে একাদশী, দ্বাদশী। তা সেই তারা পালন করে ফেলেছে, পালন করে। আর সেই ছিল, সে রাজা ছিল পরম বিষ্ণু ভক্ত। হ্যাঁ, পরম 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 বিষ্ণু ভক্ত। সে তার নিয়ম কানুন অনুযায়ী সে পালন করে ফেলেছে। এদিকে দুর্বাসা এসছে, ক্রোধী, অকারণে ক্রোধী বলেছি না, সেই অকারণে ক্রোধী দুর্বাসা এসে বলছে রাজা তুমি আমার আসার আগেই তুমি পালন করেছ। দিয়ে সে রেগে মেগে তার জটা থেকে কৃত্যা বলে একটা দৈত্যকে, তার দিয়ে দেওয়ার সাথে সাথেই সে একটা দৈত্য উৎপন্ন হয়েছে। সেই দৈত্যকে পাঠিয়েছে তাকে, মানে রাজাকে বধ করার জন্য। রাজা ছুটতে 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 একদম বৈকুণ্ঠে বিষ্ণুকে বলছে যে আমাকে বাঁচান। হ্যাঁ, ওই দেখুন আমাকে কৃত্যা বধ করতে আসছে, আমাকে ভস্ম করে দেবে। সেই জটা থেকে সেই দৈত্যের উৎপত্তি।
তখন এমন ক্রোধ, তখন বিষ্ণু বলছে ঠিক আছে। ও তখন সুদর্শন চক্র দিয়ে সে বলছে, তখন সেই সুদর্শন চক্র দিয়ে তুমি বলল যে কে এটা করেছে, হচ্ছে মহর্ষি দুর্বাসা। সে আরেক দুর্বাসা, আরেক নাম কেন হয়েছিল দুর্বাসা জানেন বোধ হয় আপনারা, দুর্বা ঘাস খেতে শুরু বলেছে দুর্বাসা। হ্যাঁ, তো সেই দুর্বাসার কাছে গিয়েছে। দুর্বাসা তো ত্রাহি ত্রাহি রব, হ্যাঁ, বিষ্ণুর চক্র, হ্যাঁ, সে বিষ্ণু আমার চক্র দিয়ে আমাকে বধ করবে। সেও তখন ছুটতে 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 বিষ্ণুর কাছে বলছে, প্রভু ক্ষমা করো, আমার এই ক্রোধের জন্য আমি দায়ী, হ্যাঁ, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ নই। তুমি যাকে অভিশাপ দিয়েছ, যার উদ্দেশ্যে নিয়ে তোমার ওই ইয়েকে জট থেকে কীটটাকে পাঠিয়েছ, তার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন দুর্বাসা গিয়ে রাজার পায়ে প্রণাম করে তার কাছ থেকে ক্ষমা চাইল। এটা হলো ক্রোধ। প্রথমে একটা কাম, পরেরটা হচ্ছে ক্রোধ, এবার একটা লোভ। বললাম না, ত্রিবিধং নরকস্যেদং কামং ক্রোধং নাশকেতম। কামং ক্রোধস্থ লাভ তস্মাদিত্য প্রয়ং থেকে। তা লোভ, 6টা রিপু আছে কিন্তু সময় নেই, তাই 3টেই আমি আপনাদের দেবো। ত্রিবিধং নরকস্য লোভ। একটা লোভটা একদম সোজা। লোভটা হচ্ছে একটা মেয়ে, একটা মহিলা, তার একমাত্র পুত্র ছিল, বাবা তার ছিল না, তার স্বামী ছিল না, সেই পুত্রকে মানুষ করেছে। তা সেই ছেলেটি স্কুলে গিয়ে সব ছেলে মেয়েদের টিফিন ফিফিন, টাকা পয়সা, বই খাতা চুরি করে এসে নিয়ে তাদের সব অভিভাবকরা তার কাছে আসত, এসে নিয়ে তাদের অভিযোগ করত। তখন তাদের হয়ে লড়াই করতে, না আমার ছেলে চোর নয়, অমুক নয়, তমুক নয়, সে চোরকে প্রশ্রয় দিত। এইভাবে সে আস্তে 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 সে আরো হল, মানে চুরি হাত পা ফাঁকাল করল, সে পাক্কা চোর হল। আগে রেকিং করতো, আরো ডাকাত হলো, বিভিন্ন মানুষকে হত্যা করতো। এইভাবে করতে 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 পাক্কা ডাকাত হলো। কিন্তু মা কিন্তু ছেলেকে এতই ভালোবাসতো, কোনোদিন সে বাধা দেয়। এইভাবে লোভ বাড়তে 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 পাক্কা যখন ডাকা হলো, তখন একটা 5 জনকে হত্যা করার অপরাধে তাকে ধরা পড়ে তার ফাঁসির নির্দেশ দিল বিচার। তখন বলল, ফাঁসি যার অর্ডার হয় তাকে বলা হয়, তোমার কোনো অভিলাষ আছে, শেষ ইচ্ছা কি? তখন সেই ছেলেটা বলল আমি মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই। তো বললে মাকে নিয়ে আসো। মাকে আনা হলো। বলছে, ওরে রতন, তুই বাবা, বলে কাঁদতে 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 একদম জড়িয়ে ধরেছে। বলছে, তুমি আসো, কানে কানে তোমাকে একটা কথা বলবো, কানে কানে একটা কথা বলবো। কানটা তখন বাড়িয়ে দিয়েছে মা। আর ও কি করেছে, ও গিয়ে কানটাকে আচ্ছা করে কেটে একদম টুকরো করে দিয়েছে। তখন সবাই সেই আপনার আদালত কক্ষ সবাই হই হই করতে হচ্ছে, কেন তুমি কাটলে? বলল, এই মায়ের জন্যই, মা আমাকে লোভের সমস্ত কিছু আমাকে নির্দেশ দিয়েছে এবং কখনো সে প্রতিবাদ করেনি, তাই মায়ের কানটা কাটাটাই হলো গিয়ে আমার শেষ ইচ্ছা। যাই হোক, এই হলো গিয়ে। আর কামের ওপরে অনেক কিছু আছে, কামনাকেও কাম বলা হয়। এই কাহিনী আপনারা জানেন, তবু যেহেতু সময় একটু আছে বলে আমি একটু আরেকটা বলি। একবার এক গোয়ালিনী দুধ বেচতে যাচ্ছে। সেই দুধ জানেন তো, আগে হাঁড়ি এমনভাবে নিত, কলসি, যে পড়তো না। এখন পারে কিনা জানি না, কিন্তু আমরা দেখেছি কলসিটা মাথায় নিয়ে সে হাট পথ চলতো, কিন্তু কলসিটা কখনো পড়ে যেত না। তাই এইভাবে সে 3খানা হাঁড়ি নিয়ে
সে চলেছে, পথ চলেছে। সে তখন ভাবছে যে দুধ বিক্রি করে আমি একটা গাই কিনব, গাইটা বিশ্বে করে দুধ দেবে, সেই বিশ্বের দুধ বেচে আমি অনেক শাড়ি হবে, গয়না হবে, অনেক কিছু হবে, ঘর হবে, বাড়ি হবে, এই তার বাসনা, কামনা। এই বাঁচতে 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 একদিন আমার মা আমাকে বিয়ের জন্য ছেলে ঠিক করবে। তা ছেলে যখন জিজ্ঞেস করবে, মা যখন জিজ্ঞেস করবে যে তোর বর পছন্দ হয়েছে তো, তখন আমি লজ্জায় বলবো ঘাড় নাড়বো, হ্যাঁ লজ্জায় ঘাড় নাড়বো। আর যেমনি ঘাড়টা নেড়েছে অমনি 3খানা হাঁড়ির দুধ একদম মাটিতে। তা এই হচ্ছে গিয়ে আপনার কামনা, কামনাটাও কামের মধ্যেই পড়ছে। তা এই হচ্ছে কি ব্যাপার। আর তাহলে এখন দাদা আমি কি বলবো আরো? ও দাদা, আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনার তা আপনারা সবারই যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে সঙ্গে বলুন। হ্যাঁ, এর মধ্যে একটা গান আছে, সেই গানটা আপনাদের সামনে পরিবেশন করে আমার এখানে পাঠ সমাপ্ত হবে। হ্যাঁ হ্যাঁ, তো সেই গানটি আপনার গানটা গাইছে আমি একা নই। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণের গান। সে রাধাকৃষ্ণের কথা না বললে কি আর সমাপ্ত হয়? তো রাধাকৃষ্ণের সেই গানটি আমরা আপনাদের সামনে পরিবেশন করব। না ওই দিকে নিয়ে যাও না, ডান পাশে এই দিকে নিয়ে আসো। হ্যাঁ, দেরি করছো কেন? দেরি করো, একটা সেকেন্ডও আমি থামিনি। বসে করো, দাঁড়িয়ে করো, যাবে কারো ক্লোজ আসবে, আসো দিকে আসো, পাতি সব ট্রেনিং দিলেও ফোনে ডাকছো। একটি আপনাদের রাধাকৃষ্ণের প্রেমলীলার একটি গান আমরা পরিবেশন করছি। হ্যাঁ, আপনারা মন দিয়ে শুনবেন। ঠিক আছে। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানাই, বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই। জল ভরো রাধে ও গোয়ালে জি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী, কালো মানি হাতে পেয়েছে চাঁদ ধরিতে চাই, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নালো ও গোয়ালের জি, বিধাতা করেছে কালো আমি করব কি, এক কালো যমুনার জল
সর্বকালী খায়, আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি নাটাকে ধরিল। বাম পায়ে দংশিল রাধে, বাম পায়ে ধরিল। মরলাম মরলাম বলে রাধে জমিতে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি। এখনো অঙ্গে বীজে বাড়িতে পারে, সোনার এই দান করিব তারে। এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল, ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহ বাসে গেল। গৃহ বাসে গিয়ে রাধে আড়ে পেঁচাই চুল, কদম ডালে থাইকা কানাই ঠেক্কা মারে ভুল। বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো, পরেও রামনি দেখে জ্বালাই জ্বলে মরো। বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো, পরেও রামনি দেখে জ্বালাই জ্বলে মরো। বিয়া গো করিব রাধে, বিয়া গো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় বেঁধে যমুনাতে যাও। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হাঁড়ি কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুই পা মরি। কোথায় পাবো হাঁড়ি কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুই পা মরি। আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের এইখানে আমরা বিশ্রাম নিচ্ছি, পরবর্তী সময়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। এবার আমার সবশেষে একটা শ্লোক বলে বিশেষ করে, বসুদেব সুতং দেবং কংসচানরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। যোগেশম সচ্চিদানন্দম বাসুদেবম ব্রজপ্রিয়ম, ধর্ম সংস্থাপকম বীরম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। হরে পরমাত্মনে, হরে পরমাত্মনে, হরে